হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা খুব সিম্পল এবং খুবই সহজ। কিভাবে এই রেসিপিটি নিরামিষ দিনে বানিয়ে ফেলবেন চলুন তাহলে দেখে ফেলি। এর জন্য প্রথমে কড়াতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই সেরে ফেলবো। এরপর আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সের সামনের অংশ এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। চেষ্টা করেছি ঢ্যাঁড়সটাকে সম্পূর্ণ গোটা রাখার। মোটামুটি 2 মিনিটের জন্য ঢ্যাঁড়সটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম, তারপর তুলে রেখে দিলাম। আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। ফোড়নে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে ব্যবহার করেছি। টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। এরপর অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন যাতে টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। দেখুন টমেটো থেকে মোটামুটি তেলটাও আমার ছেড়ে দিয়েছে, মানে সম্পূর্ণভাবে আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা ঢ্যাঁড়স সেটাকে আমি দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন একটা মশলা আমি রেডি করে নেব। এর জন্য দিলাম 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত শুকনো করে একটা গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। সামান্য জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে আমি 3 চামচের মতন টক দই নিলাম। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর টক দইটা যেন রুম টেম্পারেচারের হয়। সম্পূর্ণ ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না রান্নার ক্ষেত্রে। ঢাকা খুলে দেওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর বানিয়ে রাখা মশলাগুলোকে একে একে এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বেশিক্ষণ ধরে মশলাটাকে কষানো একদমই যাবে না, তাহলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে আর দইটাও খুব তাড়াতাড়ি ফেটে যাওয়ার চান্স থাকবে। ভালোভাবে মশলাটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই যথেষ্ট। তারপর স্বাদমতো চিনি ও স্বাদমতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দইয়ের বাটির মধ্যে সামান্য পরিমাণে দই লেগেছিল, তাই জল দিয়ে ধুয়ে সেটাকেই ব্যবহার করলাম। ভালো করে মিক্সড করে নিলাম। তারপর ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে ঢ্যাঁড়সগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর 3টে মতো লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুসারে তরকারিটাকে নামিয়ে নেবেন। আমি একটু শুকনো করে তরকারিটাকে নামিয়ে নেব, এতে খেতে আমার বেশি ভালো লাগে। আশা করি এই নিরামিষ রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই তরকারিটাকে বানিয়ে ফেলুন, খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন, খাওয়াটা কিন্তু জমে যাবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।